হ্যাঁ আমাকে মারছে, পালা আমাকে মারছে, পেটে ঘুষি টুসি দিছে, আমাকে মারছে তিনজনে। না বাড়ি গেটের সামনে পাতাটা খাবে কেন? বাড়ির সামনে বসে মাদক সেবনের প্রতিবাদ করায় এক দম্পতিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন স্বামী, এমনকি তাকে জোর করে ওষুধ জাতীয় কিছু খাইয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জের সুভাষগঞ্জের তুলিপাড়া এলাকায়। আক্রান্ত পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত প্রায় 12টা নাগাদ সুনিতা বাস্করের বাড়ির সামনে কয়েকজন যুবক বসে মাদক সেবন করছিল। বিষয়টির প্রতিবাদ করেন সুনিতা বাস্কর ও তার স্বামী। অভিযোগ, এতেই ক্ষিপ্ত হয়ে ওই যুবকেরা দম্পতির ওপর চড়াও হয় এবং বেধড়ক মারধর করে। মারধরে গুরুতর আহত হন সুনিতার স্বামী। পরিবারের দাবি, হামলার সময় তাকে জোর করে ওষুধ জাতীয় কিছু খাইয়েও দেওয়া হয়। আহত ব্যক্তিকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তো আমাকে ধরে মারতে মারতে বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে ঢুকে গেছি। বাড়িতে আবার মারতে মারতে আমি ভাগছি। তারপরে আমার বরটাকে নিয়ে যাচ্ছিল থানাতে, নিয়ে যেতে দেয় না। আমার বরকে বাটাম দিয়ে খুব ধিম ধাক্কা মাথা বাড়ি দিচ্ছে, বলে গায়ে দিচ্ছে, বলে পায়ে দিচ্ছে। দিয়ে তারপরে আমি যাচ্ছিলাম, তারপরে ওখানে আটকায় নিয়ে আবার যাইতে দিচ্ছিল না। একটা মহিলাটা বাড়াইলো, ওকে বলে কি হচ্ছে যাইতে তো, ওকে এটা মরে যাবে, ফাঁসে টাসে যাবে। ওই ওষুধ গুলা ঘরে ঢুকাই দিয়ে মানে দুজনে ওষুধ খাওয়াচ্ছে। ওটা কিসের ওষুধ ছিল জানি না, ওই যে ঘাসের বলে বিষ মরা। আমার বরেকে খাওয়াচ্ছিল। আমি যে হাতে এইভাবে যে করলাম, ওই চোখ নিচে তলে ঢুকে গেল। তারপরে আমি ভাগলাম, ওখানে ধরে বলে কি আয় ভাগতে দিস না, একে ফোন করিস না। ফোন করলে পরে এই যে মোবাইলটা আবার কুষ্টি খন্দান চলে আসবে, মোবাইলটা ভাঙে দিচ্ছে। এটা 12টার দিকে। না, এর ঘটনা আগে ছোট মোটো নিয়ে হয়েছিল, তারপরে মিছিল টিছিল করেছে। কালকে বড় ঘটনা ওরা করছে। হ্যাঁ আমাকে মারছে, পালা আমাকে মারছে, পেটে ঘুষি টুসি দিছে, আমাকে মারছে তিনজনে মারার পরে তারপর আমার বর নিয়ে যাচ্ছিল থানাতে যাইতে দেয় না, ওকে মারছে কাঠের বাটন দিয়ে। ঘটনার পর রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে নর্থ বেঙ্গল বাসপুর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন। সংগঠনের সভাপতি গৌতম বাসপুর আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি। কিছু একটা পুরনো ঘটনা নিয়ে পাড়ারই কিছু ছেলেপেলের সঙ্গে তাদের কিছু বচসা এবং কিছু কথা কাটাকাটি হয়, যার কারণে তাদের মধ্যে সেই বচসাটা মারপিটের জায়গায় দাঁড়িয়ে যায় এবং সেই মারপিটটা এমন ভয়ঙ্কর রূপ নেয় যে সেখানে আমাদের সেই ভাইটির মাথায় প্রায় 14 থেকে 18টা সেলাই পড়েছে। মানে এমনভাবে তাকে মারধর করেছে, মাথা ভেঙে দিয়েছে, তাকে মাথা ফাটিয়ে দিয়েছে। এবার সেখান থেকে ডাক্তাররা বলছে যে খুব ক্রিটিক্যাল কন্ডিশন আছে, আপনারা বিষয়টা দেখুন। আমার বক্তব্য একটা জায়গায় যে কোনো ঘটনা যদি ঘটে কোনো একটা জায়গায়, আইন আছে, সমাজ আছে, তাদেরকে নিয়ে বসে সেই সমস্যাটাকে সমাধান করা প্রথম দায়িত্ব আমাদের, নৈতিক দায়িত্ব। তো সেই কাজটা এখানকার লোকজন না করে তাকে মারধর করলো কেন? আর তাকে যখন মারধরই করলো, মারধর করার পর তার যে অবস্থাটা লাস্টে তৈরি হয়ে গেছিল বা মানে তার জায়গায় অবস্থা যেরকম হয়ে গেছিল, পাড়ার লোকরা তো কেউ তাদেরকে সহযোগিতা করলো না। আজকে মিডিয়ার কাছে আমাদের এটাই মানে বিনম্রভাবে অনুরোধ যে এই সমস্ত ঘটনাকে বেশি সায় যেন না দেওয়া হয়। এসবি স্কুল অফ নার্সিং এ ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এসবি স্কুল অফ নার্সিং, রতনপুর, বিন্দোল, রায়গঞ্জ।